লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তরবঙ্গের। এই অবস্থায় উত্তরবঙ্গে বন্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেচ বিভাগকে অক্টোবর পর্যন্ত মনিটরিং সিস্টেম চালু রাখার পরামর্শ মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ছুটি বাতিল হতে পারে সেচ দপ্তরের কর্মীদের। পাশাপাশি প্রতি বর্ষায় গঙ্গা ভাঙনের পরও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। গঙ্গা ভাঙন থেকে গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা থেকে ডিভিসি, একের পর এক কেন্দ্রীয় বিষয় নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে 10 বছর ধরে ওরা দেখছে না, এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল, কারণ আমি তখন এমপি ছিলাম, আমি ঘটনাটা জানতাম। কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফরচুনেট। গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সেচ দপ্তরের সচিবরা মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য দেয়নি, দাবি বিজেপি। বলে থাকেন তাহলে বুঝতে হবে সেচ দপ্তর তাকে সঠিক খবর দিচ্ছে না। ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরো তারা রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই জল চুক্তি সংক্রান্ত, ফারাক্কা হোক বা উত্তরবঙ্গের যে কোনো নদী সংক্রান্ত নদী যেগুলি হচ্ছে দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে, সমস্ত বৈঠকে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সেচ দপ্তর লিখিত নোট দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত জানিয়েছে। বাংলাদেশকে তিস্তার জল দিলে গ্রীষ্মে বাংলার কি হবে, উদ্বেগ প্রকাশ করে ফের কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় জল আছে তাই দেবে। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম ওর উপরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে। উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, বাংলা সব থেকে বেশি ভুক্তভোগী, কোটি কোটি টাকা খরচ করেও রেহাই মিলছে না। জলপাইগুড়ির টাউনের মানুষরা নিশ্চয়ই জানে, আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাসত, আমরা 16 কোটি 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। পাশাপাশি আত্রেই নদীর উপর বাংলাদেশের করা বাঁধ নিয়ে সরব মমতা। কেন্দ্রের কাছে দরবার করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ক্ষোভ মুখ্যমন্ত্রী। কিন্তু আত্রেই নদীর ওপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি, এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশের, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। কিছুদিন আগেই দিল্লিতে গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে ভারত বাংলাদেশের দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। এরপরই সরব হয় বাংলা। কেন বাংলার উপর দিয়ে যাওয়া নদীর জলবন্টন নিয়ে রাজ্যকে অন্ধকারে রাখা হয়েছে, প্রশ্ন তোলে রাজ্য। এবার উত্তরবঙ্গ সহ গঙ্গা ভাঙন ইস্যুতেও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।